ওই যে মামা চলে এসেছে। বাবা এই বস্তায় কি এনেছে এখন তো জানি না, পরে বোঝা যাবে। এই যে ব্যাগগুলো নিয়ে আসছে। মামা ভিজে গেছো? জল পড়েনি? এই যে মামা চলে এসেছে, আজকে আমার জন্মদিন, তাই নাকি মামা? সবাই বাড়িতে কেমন আছে? এইদিকে দেখো ক্যামেরায়, সবাই ভালো আছে তো? সকালে আসার কথা, এখন আসছো? সকালে হ্যাঁ জল পড়ছিল, এখন জল হয়নি? না। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হও। দিদা তোমার ছেলে এসেছে, কেমন লাগছে? এই যে দেশি মুরগির ডিম এনেছে মামা এখানে, আর কি কি এনেছে দেখা যাক। ভাই এগুলো খুলে দেখতো কি কি এনেছে মামা। ও বাবা, লাল টকটকে আম, আর নিচে এগুলো বড় আমগুলো, পাকা আম বেরিয়ে গেছে বাবা 3-4 রকমের আম আছে। এগুলো দিদি। উঠোনের গাছের আম আছে কিছু, আর এইগুলো তো বাগানের আমগুলো রে। মা তোমার ভাই এসেছে, কেমন লাগছে? খুশি ভালো করে বার্থডে সেলিব্রেট হবে তাহলে মনে হচ্ছে। মানাতে হচ্ছে। ছেলেটা এখন পর্যন্ত আমাকে কিছু গিফট দেয়নি। গিফট আমি বার্থডে সেলিব্রেট করার জন্য রেডি হয়ে গেছি। এই ড্রেসটা যখন আমার ছোট দিয়ে এসেছিলেন তখন আমার জন্য এনেছিলেন। এই যে ড্রেসটা এখন বানিয়েছি, আজকে পরলাম, আজকে শুভ দিন। আর মাইমা যেটা দিয়েছে ওটা বানানো হয়নি, দিদিরটাই আগে বানিয়ে দিয়েছে, তাই দিদিরটাই পরলাম। মাইমারটা নেক্সট টাইম আবার কখনো পরবো। বাবার স্বামীর প্রসাদ চলে এসেছে আমার কাছে, আর কিছু চাই না, বাবার স্বামীর আশীর্বাদ। আমার কেক, বাটারফ্লাই কেক, আমার নাম লেখা। আমি রেডি হয়ে বসে গেছি, সবাই রেডি হয়ে গেছে। এই যে দিদা, মা, এখানে বাপি, এখানে আমি, এই যে বাবু, বর, ভাই, আর ওখানে বসে আছে মামা ওইদিকে। এই যে আমার বার্থডে কেক। এখানে আমার বার্থডে কেক, ওখানে বাপি, ওইদিকে মামা, এখানে আমি, সবাই একসাথে বসে এখন বার্থডে সেলিব্রেট করছি। ছোট্ট করেই করছি, বেশি বাড়াবাড়ি বড় করে করিনি, বাড়ির সবাই মিলে ছোট্ট করে করছি। চলো এবার কেক কাটিং করা যাক। আমি যখন বার্থডে সেলিব্রেট করছিলাম তখন আমার ভয়েসটা কেটে গেছে, সাউন্ডটা যে অফ হয়ে গেছে বুঝতেই পারিনি। আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, মাঝে মধ্যেই সাউন্ডটা অফ হয়ে গেছে। এখানে সবাই একসাথে বসে বার্থডে সেলিব্রেট করছি। বড় ভাইকে আর বাপিকে দেখা যাচ্ছে না, ওরা ক্যামেরার পিছনে আছে, তাই বোঝাই যাচ্ছে না। দুই ভাই আমাকে নিয়ে মজা করছে, তাই সবাই হাসছে। এই দুই ভাই সারাটা দিন আমাকে নিয়ে মজা করে, খুব বিরক্ত করে। এখন কেক কাট করছি, তাই বর পাশে চলে এসেছে। সবাই বললো যে তুমি পাশে গিয়ে বসো। এখন ভাইকে কেকটা খাইয়ে দিচ্ছি। ভাই আমাকে কেক খাইয়ে দেবে, একটু বদমাশিও করবে, গালে লাগিয়ে দিয়েছে, খুব বদমাস। এখন বর আমাকে কেক খাইয়ে দিচ্ছে। ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করলাম, খুব মজা হলো, আনন্দ হলো। বাড়ির লোকজনই ছিল, মা, বাপি, দিদা, মামা, বড় ভাই, ছোট ভাই, আমি, বর, ব্যাস। শুধু বাড়ির লোকজন। বাড়ির লোকজনের তো অনেকেও ফ্যামিলিতে আছে আমাদের, তারা সবাই কিন্তু আসতে পারেনি। যেই কটা জন এখানে ছিলাম তারা মিলেই বার্থডে সেলিব্রেট করলাম। আবার একটা বছর ওয়েট করতে হবে বার্থডে সেলিব্রেট করার জন্য। বার্থডে দিনটা খুব স্পেশাল হয়, সবাই আমাকে স্পেশাল ফিল করায়। বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে, এবার সবাই গিয়ে একসাথে বসে ডিনার করব। ডিনার আজকে স্পেশাল ডিনার। আমার বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। এই যে সবাই, আজ আমি খুব আনন্দ। এখানে বর, আমার মামা, বাপি, ভাই, মা, দিদা, ওই যে ছোট ভাই, সবাই একসাথে বার্থডে সেলিব্রেট করলাম। বাড়ির মধ্যে ছোট্টখাট্টো অনুষ্ঠানটাই ভালো লাগে, বড় করে বেশি বড় করে সেলিব্রেট করিনি, ছোট্ট করে বাড়ির মধ্যেই কেক কাটিং আর ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। এইভাবেই আমি বার্থডে সেলিব্রেট করলাম। আমি গিফট অলরেডি দিয়ে দিয়েছি জন্মদিনের 10 লাখ টাকা, ঠিক আছে। আমি তো আগে দেখিয়ে দিয়েছি আপনাদের সবাইকে যে আমায় 10 লাখ টাকা দিয়েছে, না সানগ্লাস দিয়েছে আর একটা কেক দিয়েছে। এই কেকটা ভাই দিয়েছে আর সানগ্লাস দিয়েছে। এটার দাম কি 10 লাখ টাকা?
এই যে বর, কিছু বলো, আজ আমার জন্মদিন। হ্যাঁ, হ্যাপি বার্থডে। খুব ভালো কাটছে আমাদের জন্মদিনের সেলিব্রেশন। আমাদের জন্মদিন না, আমার জন্মদিন। জন্মদিনের সেলিব্রেশন খুব ভালো কাটছে বলছি। এবার তুমি বলো না যেন ভাইয়ের মতো কি 20 লাখ টাকা দিয়েছি। না, যৎসামান্য আর কি। একটা শাড়ি দিয়েছো, ওটাই অনেক আমার কাছে। এই দেখো, বাপি বলছে আমি নাকি বাপি আমাকে নাকি 10 লাখ টাকা দিয়েছে। 10 লাখ দিয়েছো? তাই? তাহলে তো আমি মনে হচ্ছে আজকে জন্মদিনে কোটিপতি হয়ে গেছি। দিদা, কেমন জন্মদিন সেলিব্রেট করলে? কেকটা কেমন ছিল? ভালো ছিল। টেস্টি? ভালো লাগলো? হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগলো তো। আর ডিনারে কি কি স্পেশাল বানিয়েছে খবর পেয়েছো? বলতে পারবে না এখন? বানাও। আচ্ছা, একটু পরে জানতে পারবো, সারপ্রাইজ। আচ্ছা, ভালো লাগলো তো বার্থডে? এই যে দিদা সাজুগুজু করে সুন্দরী বউ হয়ে বসে আছে, মনে হচ্ছে আমার বার্থডে নয়, দিদারই বার্থডে হচ্ছে। ভাইয়ের দেওয়া গিফট সানগ্লাসটা এখন পরে একটা পিক নিলাম। কেমন লাগছে আমাকে? মামা আর ভাই, দুই ভাই, মামা আর বর, চারজন মিলে আমার কেকটা কেটে সবাইকে পিস পিস করে দিচ্ছে। আমার নামটা কিন্তু কেউ কাটবে না, বলে দিচ্ছি আগে। আর এই দেখো আমার বাটারফ্লাইগুলো বের করে রেখে দিয়েছে। আজকে লাঞ্চ তো স্পেশাল হয়েছিল, এখন ডিনারও মা স্পেশাল বানিয়েছে আমার জন্য। জন্মদিনে যেটা মাস্ট সেটা হচ্ছে পায়েস। পায়েস বানিয়েছে, আলু ভাজা, লুচি, মটরের ঘুগনি, নেনুয়া আলুর সবজি, এখানে আম পাকা, এখানে পাঁপড় ভাজা, এখানে নানা রকমের মিষ্টি, প্রচুর আইটেম বানিয়েছে। আজকে লাঞ্চটাও দারুণ হয়েছে, ডিনারটাও দারুণ। কিন্তু এত খাবার তো আমি খেতে পারবো না, যেইটুকু পাবো সেইটুকুই খাবো। মা কষ্ট করে বানিয়েছে, সবগুলোই একটু একটু করে তো খাবো। পায়েস, আলু ভাজা, নেনু আলু সবজি, লুচি, মটরের ঘুগনি, আম, পাঁপড় ভাজা, আর এখানে নানা রকম মিষ্টি। এই সব ডিনার আমার জন্য মা বানিয়েছে। বিশাল আয়োজন। আমার ডিনার করা হয়ে গেছে, খুব ভালোভাবে বার্থডে সেলিব্রেট করলাম, সবাই একসাথে খুব আনন্দ করলাম, মজা করলাম। আমি খুব আনন্দিত হয়েছি। আর উপহারগুলো তো তুলনা নেই, সবারই উপহারগুলো খুব 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 সুন্দর। আর সবাই ওই যে 10 লাখ টাকা, 20 লাখ টাকা বাপি, ভাই, বর বলছিল, ওগুলো সব মজা করছিল আমার সাথে, ওগুলো সিরিয়াসলি নয়। কিন্তু খুব সবাই একসাথে খুব ভালোভাবে বার্থডে সেলিব্রেট করলাম, আর আমি খুব হ্যাপি। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।